জনগণ চিনবে, ও লিটারালি দেশটাকে ডিস্ট্রয় করে ফেলেছে। জনগণ চিনবে, ওর বাবা আর মেয়ে তো শিকটে মানে অনেক বছর মানে জোর জবরদস্তি করে এত বছর থেকে। আচ্ছা, ফাইনালি খালাম্মা, আপনি কি ভোট দেবেন আগামী নির্বাচনে? জি, আমি এই যে এনআইডি আমার ভোটার আছে, হয়েছেন? এই দুজনের ভোটার নাই হয়েছেন? বেচারা দেশে। জি, আমি আমার এক মামাতো ভাইকে বললাম, এই যে গত 5 তারিখে ওয়াজ দ্য লাস্ট ডেডলাইন, তো আমি বললাম যে ভাই আমাকে আমার এনআইডি দিয়ে আমাকে একটু এনরোল করেন। তো ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে আমি ভোট দেবো ইনশাল্লাহ, ওই অনলাইন আর কি, ইনশাল্লাহ, ইন্টারন্যাশনাল। ইনশাল্লাহ। জি, আচ্ছা, আমি কি এক প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? মানে যদিও এটা খুব এটা জিজ্ঞেস করাটা ঠিক হবে কিনা, আপনি জেনারেল উত্তর দিয়েন। আমরা তো দেখতে পাচ্ছি যে দুইটা প্রধান প্রতিদ্বন্দ্বী দল, একটা হচ্ছে একদিকে এনসিপি ছাত্ররা, তার সাথে জামাত এবি পার্টি মিলে একটা জোট হয়েছে যাকে বলা হচ্ছে যে ডেমোক্রেটিক আগ্রাসন বিরোধী ফ্রন্ট, আর একদিকে বিএনপি এবং তার সাথে সমমনা দলগুলো। আমি কি জিজ্ঞেস করতে পারি আপনি যদি ভোট দেন কাদেরকে ভোট দেবেন? আপনি জিজ্ঞেস করছেন, আমি আই ওয়াজ রেডি টু আনসার বিফোর। ভালো হচ্ছে আপনি, আমি দিলে, আমি আগেও ভোট দিতে পেরেছি, চান্স পেয়েছিলাম। আমি জামাতে ইসলামকে দিয়েছিলাম, আর এখন আমি ভোট দিলে জামাতে ইসলামের যেসব মানে জোট আছে। বললাম, হ্যাঁ, যে যাদেরকে মানে ফাঁসি দেওয়া হয়েছে, ওদের জামাতে ইসলামের যে আপনার আমির ছিলেন, ইয়ে আপনার নিজামী সাহেব, ওনার ছেলে ব্যারিস্টার, জি ব্যারিস্টার নাজিব, এদেরকে ছোট ছোট দেখেছি। ওর মা আমাদের কোরআন ক্লাস করতেন। তো আমি দিলে এদেরকে দেবো। কেন বলতে পারবা? কেন 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 ভোট দেবো? কেন ভোট দেবেন? দেবো আমি আপনাকে বলি। আমি মনে করি যে দেশে যারা সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন, ওরা দেশে যদি মানুষের কে ওদের হক, ওদের বেসিক যেটা রাইট, ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, এটা যদি এনশোর করতে চায়, তাহলে মানে একজন একটা এমন একটা পার্টি আসা দরকার যারা আল্লাহকে বিশ্বাস করে, ওরা মুত্তাকি, দে আর আল্লাহ কনসিয়াস, ওরা কোনো কারাপশন বা এগুলো করবে না। এই জন্য আই উড লাইক টু জামাতকে আমি সাপোর্ট করবো, এন্ড আই থিংক দ্যাট ইজ দ্য পার্টি। অনেকে তো বলতে পারে যে আপনার হাজবেন্ড একজন খুবই নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন, এবং এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল জামাত ইসলাম, সেই জামাত ইসলামকে কেন আপনি ভোট দেবেন? আমি আপনাকে বলবো, মুক্তিযুদ্ধের বিরোধিতা তো ইউ নো বেটার দ্য হিস্ট্রি। এদেরকে তো রাজাকার টার্ম দিয়ে, হ্যাঁ, ওদের মেলাইন করে ওদেরকে তো এগুলো করেছে, বাট দে ডিডন্ট ওয়ান্ট পাকিস্তান টু বি ডিভাইডেড, বিকজ ওরা ইউনো ওরা অ্যাজ আ মুসলিম, ইট ওয়াজ আ, আমরা একটা উই ওয়ার স্ট্রং, ইউনাইটেডলি উই ওয়ার স্ট্রং অ্যাজ পাকিস্তান। সেটার জন্য ওনাকে গোলাম আজম চাচাকে রাজাকার বলে। তো এখনো জামাত চায় যে, আমি জাস্ট আপনাকে যতটুকু আমার নলেজ আছে, আমি অনেক সময় আই ক্যান ক্যাচ আপ উইথ অর আই এম নট আপডেটেড উইথ নিউজ। আমি যতটুকু চাই যে জামাত চাচ্ছে এই যে কয়েকটা দেশ, আই ওয়ন্ট, আমি ওদের নাম নেব না, ওরা ওরা আমাদের আমাদের পলিসি ডিকটেট করতে চায় ওরা। তো জামাত মনে করে যে ইটস এ সভরিন নেশন, আমরা আমাদের দেশ আমরা চেষ্টা করব, আল্লাহ পছন্দ করেন, রাজি হন ওইভাবে চালাতে। দিস হোয়াট ইট ইজ, যে জামাতি যেন আসে, এটাই। তবে আল্লাহ ভালো জানেন কি হবে। দিস ইজ ওয়ান পার্টি আই ট্রাস্ট। আমি আর যদি বাকিরা আসে, এভরিবডি হ্যাজ আ রাইট, অনেক ভালো লোকও আছে অন্য পার্টিতে। আচ্ছা, এটা আপনি তো বললেন আপনি কাকে ভোট দেবেন। যেহেতু আপনার সাথে একটা হিস্টোরিক রিলেশন আছে, ধরেন আন্ধা হাফিজের রিলেশন আছে। আন্ধা হাফিজ 75-এর 15ই আগস্টে একটা ঘটনা ঘটতে যাচ্ছে এবং সেই ঘটনাটা সফল হবে, এইটা আপনার মাধ্যমেই তিনি কর্নেল ফারুককে বার্তাটা পাঠিয়েছিলেন। তো আমরা যদি মনে করি আর কি, আপনার কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে আপনি কি দেখেন আগামী নির্বাচনে কারা জিতে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে? আমরা একটা ধরেন লাইন টানলাম আন্ধা হাফিজের থেকে আজকে পর্যন্ত। আন্ধা হাফিজের সেই উত্তরাধিকার নিয়ে আপনি কি আজকে প্রেডিক্ট করতে পারেন যে কারা ক্ষমতায় আসতে পারে বাংলাদেশে? আমি 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 আসলে আই ক্যানট প্রেডিক্ট, দো আই নো দ্যাট খুব আনরেস্ট চলছে। ইলেকশনটা ভালোভাবে হয়ে গেলে তো ভালো। তবে আপনাকে যেটা বললাম, উই উড লাইক সাম সিনসিয়ার
মানে কি বলবো, কিন্তু আপনার কোনো মনে অনেকের থাকে না যে আমার মনে হচ্ছে এইটা হতে পারে। এরকম কি মনে হচ্ছে আপনার কোনো সেন্স হচ্ছে যে এইটা হতে পারে? ক্ষমতায় এরা আমার আসতে আমার পারে। আমার মনে হচ্ছে যেমন ধরেন আমি মনে করতাম সবসময় যে হাসিনা থাকবে না। হাসিনা জি, পড়বেই। হ্যাঁ, আচ্ছা, এটা আমার খুব স্ট্রং বিলিফ ছিল। হ্যাঁ? জি, কিভাবে পড়বে কি কোন প্রসেস এ পড়বে সেটা আমি হয়তো পুরোটা জানতাম না। ওটা বুঝতে পারিনি। এটা কেউই জানতো না। কিন্তু পড়েছে। তো সেই রকম ধরেন আম আমারও একটা স্ট্রং বিলিভ আছে যে এই নির্বাচনে কি হতে পারে। আমার একটা স্ট্রং বিলিভ আছে। আমি এটা বলছি আপনি না কি এখন। একটু বলবেন আমাকে, শেয়ার করবেন আপনার কি আমি বিলিফটা? আই উড লাইক আমি টু নো। আমি আমি অনেক আগে থেকেই বলা শুরু করেছি। অনেক আগে থেকে। এটা হয়তো আম অনেকেই খেয়াল করেছে। আমি আমার এপিসোডেও বলেছি যে I don't see যে বিএনপি ক্ষমতায় আসছে। আমি এটা দেখি না। হ্যাঁ? এবং আমি অনেকটাই নিশ্চিত যে সম্ভবত বিএনপি আগামীর ক্ষমতা অনেকে মনে করতে পারে। কিন্তু আগামীর ক্ষমতায় বিএনপি যদি ভোট ফেয়ার হয় তাহলে কোনো চান্স নাই বিএনপির ক্ষমতায় আসার। এটা আমার ধারণা। এটা আমার ব্যাপারটা হলো যে মেবি রিপ্রেজেন্টস আ সেন্টিমেন্ট অফ ঢাকা বাংলাদেশ ইজ দ্যাট মানে মানুষ চায় না, and আপনি যদি দেখছেন হাদির ইন্তেকালের ব্যাপারেও হুম, যে মানুষ চায় না এই করাপশনটা রিপিট হোক। that repeat হোক, whatever হুম, the party is, whether it's BNP or Aওয়ামী লীগ, হুম। and বাংলাদেশের মানে citizens they exploit them for their own purposes. That nobody wants this, and I think the common people are going to vote with that. The দেশ common people. আমারও মনে হয় যে মানে তরুণ সম্প্রদায় তো অবশ্যই বিএনপির সাথে নাই। এটা তো আমরা দেখতেই পাচ্ছি নির্বাচনগুলোতে, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলোতে। এবং সাধারণ মানুষও তারা তারা তো দেখেছে এই দুটো দলকেই দেখেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের শাসন দেখেছে। এখন তারা সম্ভবত নতুন কোন শক্তিকে চায়, একটু ট্রাই করে দেখতে চায় যে আসলে দেখি তারা যেটা বলছে সেটা তারা ডেলিভার করতে পারে কিনা। আর তার জি, পাশাপাশি ছাত্ররা যেহেতু আছে, ছাত্রদের দল যেহেতু আছে, তাদের প্রতি আহ, এক ধরনের সহানুভূতি, এক ধরনের ভালোবাসা এটাও আছে। হ্যাঁ, সেই জন্যই আমার মনে হয় যে এই জোটটাই আগামী নির্বাচনে বেশ ভালো ফল করবে এবং সংখ্যাগরিষ্ঠ ইনশাআল্লাহ। আসন আর পাবে। আপনারা দেখেন আমাদের দেশবাসী এখন ওদেরকে আর ইয়ে করা যাবে না। ওরা জেগে উঠেছে। বুঝেছেন? ওরা মানে ওদেরকে তুমি বছরের পর বছর ওদেরকে ভোট দিতে, you will allow them not to vote, which happened with the students. ওরা বলছে আমরা গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। আমরা as citizens what right do we have? Is this a free nation? What is happening? তো দেশ আর দশের খিদমত করবে, আমাদের দেশটাকে উন্নত করবে। উই উড লাইক মিলেমিশে করো তোমরা, তোমাদের দেশটাকে গড়ো তোমরা। দ্যাট ইজ হোয়াট ওর আব্বা চেয়েছিল যে মানে ও সবসময় এটা মনে করতো, আই আস্ট যে একটু রিমাইন্ড করে দিও যে আমাদের বাংলাদেশ পপুলেশন নিয়ে মানুষে অনেক সময় বলতো যে এত ছোট কান্ট্রি, পুয়ার কান্ট্রি, এত পপুলেটেড। তো ওর আব্বা বরাবরই ভাবতো যে দিস পপুলেশন ইজ অ্যান অ্যাসেট, দিস ম্যান পাওয়ার, আমরা এদেরকে দিয়ে আমরা পুরো দেশটা গড়তে পারবো। আর এটা একদিন সোনার বাংলাদেশ হবে। এটা খুব প্রসপারাস একটা কান্ট্রি অফ বাউন্টি। একসময় মানে ওই সোনার বাংলা তো বলতো, ওইটা ছাড়াও বাংলা একসময় মানে বাঙালিরা বা বাংলা, হ্যাঁ বাংলা দ্য গ্রেট, এটাও আমাকে সুবে বলেছিল। বাংলা, জি, সুবে সুবে বাংলা বাংলা, বলতেন। জি জি, সুবে সুবে বাংলা বাংলা, বলতেন। জি জি, ওইটা একটা। আর ও এটাও ভাবতো যে আমরা উই উইল বি এ গ্রেটার বেঙ্গল। এটা হি ইউজ টু, ওর ফার্স্ট সাইডেডনেস, হ্যাঁ ন্যাশনাল সার্ভিস। তো ও বলতো যে আমি চাই যে আমাদের পুরা বাংলাদেশে ন্যাশনাল সার্ভিস হবে কম্পালসারি, যে 2 years 18 বছর পরে দে উইল সার্ভ দ্য কান্ট্রি। ওরা যারা নিরক্ষর ওদেরকে লিটারেসি দেবে, ওরাই আমাদের দেশটা গড়বে, দিস ইয়াং জেনারেশন।